আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, পনির মটর পোলাও। দেখে নিন পনির মটর পোলাওয়ের রেসিপিটা। মটর আছে, পনির আছে, টমেটোর পেস্ট, দুটি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর দেশি মুরগির ডিম। দেখে নিন, আমি কড়াইয়ে তেল দিয়ে পনির কটা হালকা করে ভেজে নেব। কালারটা চেঞ্জ হবে তখন তুলে নেব। আমি এখানে মশলা পনির নিয়েছি, আপনারা চাইলে সাদা পনিরও নিতে পারেন। দেখুন পনিরটার কালারটা কত সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন চেঞ্জ হয়ে গেছে, আমি এটা এবার তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতেই আমি ডিম 4টে দিয়ে ভেজে নেব। একটু সামান্য হলুদ দিলাম, দিয়ে দেব উপর থেকে নুন, দিয়ে ডিমটা আমি ভুজি করে নেব। পনির পোলাওয়ে ডিম দিলে বেশি ভালো লাগে, ওই জন্যে আমি ডিমটাও দিচ্ছি। এখন ডিমটা ভুজি করা আমার হয়ে গেছে, আমি এটা তুলে নেব। দিয়ে দেব তেল, দিয়ে দেব গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে এখানে দুটোই পেঁয়াজ কুচি নিয়েছি আমি। পেঁয়াজ কুচি কটা দিয়ে হালকা করে বাদামি বাদামি করে নেব একটু। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার মশলাটা দিয়ে দেব। আমি দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দেব। এখানে 2টি টমেটোর আমি পেস্ট করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে এসে আমি এটা আরও ভালো করে একটু নেড়ে নেব। দেখুন টমেটোর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেব মশলা, দিয়ে দেব আদা রসুন 1 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে একটু নাড়তে হবে। দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, এখানে ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে একটু অল্প সামান্য পানি দিয়ে নাড়তে হবে। অল্প সামান্য পানি দিয়ে নেড়ে আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ পর দেখুন মশলাটা ঠিক এরমভাবে রেডি হয়ে আসবে। এতে দিয়ে দেবো আমি কাজু। এখানে 10-12টা মতন আমি কাজু দিয়েছি, আর মটরটা সিদ্ধ করে একটু রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম এতে। তারপরে দিয়ে দেবো ভাজা পনিরটা, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। আমি বিরিয়ানির চালটা নিয়েছিলাম, দাওয়াত বিরিয়ানির চাল, যেটা একদম ঝরঝরে করে আমি যেরকম বিরিয়ানিতে রাইসটা দেয় ওরকম রেখেছি। দিয়ে দেব সবটা। রাইসটা সবটা দিয়ে ভালো করে নাড়তে হবে, না হলে তলায় ধরে না যায় সেটা দেখতে হবে। মশলাগুলো ভালো করে রাইসের সাথে একদম মাখিয়ে নিতে হবে। দিয়ে হালকা হালকা করে নেড়ে তারপরে ডিম ভুজিটা এর উপরে দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা একটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন আমার পনির রাইস রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে, খেতেও অত সুন্দরই লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখবেন।